আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, এই সুন্দর পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বেশ কিছুদিন পরে লাইভে আসা, আলহামদুলিল্লাহ, এটাও হয়তো আমার জন্য মনে করি যে আপনাদের দিনের কথাগুলো বোঝার জন্য, গ্রহণ করার জন্য এটা হয়তো মঙ্গলজনক। কারণ প্রতিদিন লাইভে এসে কথা বলা, যদিও দিনের প্রচারের স্বার্থে কথা বলতাম, কিন্তু অনেকের ভালো লাগা, আগ্রহ ছিল না, থাকে না, ব্যস্ততা থাকে, কর্মব্যস্ততা থাকে। যেহেতু এটা ফিতনার জায়গা, সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা সকলে জানি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ দিন থেকে অনেক দূরে অবস্থান করে, দুনিয়ার চাওয়া পাওয়ার মাঝে সে ডুবে থাকে। এক কথায় যে আমরা মুসলমান, আমরা দুনিয়ায় লোভ লালসার মাঝে আমরা লিপ্ত হয়ে ইবলিসের ধোঁকায় পড়ে আমরা আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গিয়েছি, ধোঁকায় পড়ে গিয়েছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজ আলোচনা করব ইনশাআল্লাহ। যে আমরা আজ মুসলমানের মাঝে আমাদের আজ এত হিংসা, অহংকার, বিদ্বেষ কেন? আজ আমাদের মাঝে এত দলাদলি কেন? আজ আমরা আমাদের প্রতি এত হিংসাত্মক মনোভাব কেন? কেন মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে? মুসলমানদের ভিতরে কেন কোনো মিল মহাব্বত নেই? আমরা কেন একজনের বিপদে আর একজন হাসি? কেন আমরা আরেকজনের সুখ দেখলে কষ্ট অনুভব করি, অপরের উন্নতি দেখলে আমাদের কষ্ট হয়, হিংসা হয় কেন? এর সমাধান কি? আজ আমাদের মাঝে, মুসলমানের মাঝে আজ সুন্নাহ আদর্শ নিয়ে এত দলাদলি কেন? আজ আমরা একে অপরকে কাদা ছোড়াছড়ি করছি হিংসাত্মক মনোভাব সৃষ্টির জন্য, এমনকি মসজিদ পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে, যেটা মানুষ, যারা অন্য ধর্মের মানুষ, এটাকে দেখে তারা হাসছে, আনন্দ নিচ্ছে, তারা ভাবছে যে মুসলমান, আসলে তাদের থেকে আমাদের ধর্মটাই হয়তো সব থেকে উত্তম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলিম একে অপরের ভাই ভাই। এই বিষয়টা আপনারা সকলে জানেন, আমরা হয়তো অনুভব করি না যে প্রত্যেকটা মুসলমান, আমরা প্রতিটা মুসলিম একে অপরের ভাই ভাই। যে আমি যখন আয়নার সম্মুখে যাব, আমি আমার মাঝে যেমন আরেকজন ভাইয়ের স্বরূপ, তাকে যেমন দেখতে পাই। আমি যেটা নিজের জন্য পছন্দ করব, আমার ভাইয়ের জন্য একই জিনিস পছন্দ করব। এটা হচ্ছে ইসলাম। যে ভালো লাগাটা এমন হবে যে আমি যেমন নিজে যতটুকু ভালো খাচ্ছি, আমার অপর ভাইয়ের জন্য সেই ভালো খাবারটাই আমাকে নিশ্চিত করতে হবে, তার মুখে খাবার তুলে দিতে হবে। কিন্তু আজ আমাদের মাঝে কেন এত হিংসা, বিদ্বেষ, কেন এত দলাদলি? আজ আমরা কেন এটা পারছি না? তার একটাই কারণ হচ্ছে আমাদের অন্তরের মাঝে ইমানের বড় শূন্যতা। আমাদের মুখের জবানে যতটা আমরা ইমানের কথা বলি, আমরা যতটা লেবাস সুন্দর, কিন্তু আমাদের অন্তরটার ভিতরে আমাদের ইমান বড়ই দুর্বল, যার জন্য আজ আমাদের এই পরিণতি। এমডি মহসিন বলা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। তানভীর আহমেদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারেক রহমান ভাই, মাশাআল্লাহ ভাইজান। আসলে আলোচনার ক্ষেত্রে আমি আপনাদের অনেকে লাইভের উত্তর দিতে পারি না, কথার অ্যান্সার দিতে পারি না, আমি দুঃখিত। এই জন্য একটা আলোচনা করতে গেলে আসলে যদি আমি এদিকে সময় নষ্ট করি, হয়তো মূল বিষয়গুলো কথা বলতে গেলে একটু বাধার সম্মুখীন হতে হয়, আমার জন্য একটু জটিল হয়ে যায়। আশা করি লাইভটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার এতটুকু মনের চাওয়া যে কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। যদি কারো কোনো আমার কোনো ভুল ত্রুটি থাকে, আমাকে অবশ্যই অবগত করবেন। এটাই আজ আমরা সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের এমনকি অনেক যুগের পর যুগে ঘটনাগুলো ঘটছে আমাদের সমাজে। যেমন সালাফি হানাফিদের মাঝে একটা দ্বন্দ্ব রয়ে গিয়েছে। এই দ্বন্দ্বটা হওয়ার কারণটা হয়তো আপনারা অনেকেই জানেন, যে কিছু সুন্নাহ, কিছু ইখতিলাফের জন্য, কিছু আমলের জন্য আজ মসজিদ আলাদা হয়েছে। কিন্তু যে মসজিদে আলাদা হয়েছে, সে মসজিদটা আল্লাহর ঘর, সেখানে আল্লাহর ইবাদত করা হয়। হয়তো কিছু সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য, যেটা হানাফি মসজিদে হয় না, এই জন্যই তার আলাদা হয়েছে।
এটা নিয়ে দ্বন্দ্ব করার বা এটা নিয়ে হিংসা অহংকার করার কিছুই নেই। সালাত নামাজের ক্ষেত্রে আমরা কোনো মসজিদ নির্দিষ্ট কোনো মসজিদে নামাজ আদায় করতে হবে এমন কোনো কথা নয়। আল্লাহর ঘর আমরা যাব, একজন প্রকৃত ইমামের পিছনে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আজ আমাদের সমাজে আমরা মুসলমানের মাঝে এই যে আমাদের যে মাঝহাব বলেন, মানহাজ বলেন, এই দুটা বিষয়কে কেন্দ্র করে কেন এত আমাদের মাঝে হিংসা অহংকার বিদ্বেষ? এটার একটাই কারণ হচ্ছে দিনকে না জানা, না মানা, না বোঝা। আমি আমার ছোট্ট জ্ঞানে অভিজ্ঞতায় আমি যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দিয়েছেন, আমি বুঝেছি যে এর প্রধান কারণ হচ্ছে দিনকে না জানা, না বোঝা এবং না মানা। অনেকে আছে জেনে মানে না, অনেকে আছে বোঝে না, আবার অনেকে আছে যে বংশগত বিষয়, যেমন পূর্বপুরুষের রীতিনীতি গ্রহণ করে বা সেটাকে সে আঁকড়ে ধরার চেষ্টা করে। কেউ আছে দিনকে বুঝে, দিনকে মেনে চলার চেষ্টা করে। আমি প্রত্যেকটা দিনী ভাইয়ের কাছে অনুরোধ করব, আমি রিকোয়েস্ট করব যে আমরা দিনকে বোঝার চেষ্টা করব। তাহলে আপনি আমাকে বুঝতে পারবেন আমরা ভালো না মন্দ, ইমানদার না বেঈমানদার, এটা মানুষের লেবাস দেখলে কখনোই বোঝার সুযোগ নেই। হয়তো আমার দুটো কথা দেখে, দুটো পোস্ট দেখে আপনার কাছে ইমানদার মনে হতে পারে, ভালো মানুষ মনে হতে পারে, কিন্তু আমার অন্তরের ভিতর থেকে আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট ভিডিও শেয়ার করেছি, দুটো একটু সামান্য কথা শেয়ার করেছি যে আমাদের ধর্মীয় লেবাসের সাথে যেন আমাদের ইমানের সম্পর্ক থাকে, মিল থাকে। মানে এটা একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। এটা কিন্তু আমরা অনেকে মিনিংটা বুঝতে গেলে বোঝার জ্ঞান আমাদের সবার হবে না, যে আমার লেবাসটা যতটা সুন্দর দেখাচ্ছে, আমার অন্তরটা যেন, তাকওয়াটা যেন ঠিক থাকে। তাহলে কি হবে, যে লেবাসের সাথে আমার ইমানের সম্পর্ক থাকবে, তখন আমার বাহ্যিক জীবনটা সুন্দর হবে, কথাবার্তা, আমার যে দায়িত্ব, আমার যে আচরণ, এটা সব কিছু সুন্দর হয় সর্বত্র। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের পক্ষে সম্ভব হবে ইনশাল্লাহ। সবুজ ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনার তারপর কিছু কমেন্ট আমি একটু রিপ্লাই দিচ্ছি। ভাই আমি মিরপুর 12 সেন্টারে, মিরপুর আসলে আমার সাথে দেখা ইনশাআল্লাহ। ভাইজান আসলে আমি খুব অলস, আসলে কি বলবো, ঢাকায় গিয়েছিলাম, যতটুকু সময় পেয়েছিলাম আসলে যেতাম, যদি ইচ্ছা থাকতো যেতাম অনেক জায়গায়, কিন্তু যাওয়া হয়নি। জহুর ইসলাম ভাই, ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে দেখছি। আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা আমাদের নিঃস্বার্থ ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা সবসময়। আমি আজ 5.5 বছর দিনের বাণী প্রচার করি। যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন, দীর্ঘদিন আমার সাথে সম্পৃক্ত আছেন, আমি মনে করি যে অবশ্যই এটা আমাদের স্বার্থহীন ভালোবাসা। যেমন আমার এই মিরাজ ভাই চাচ্ছে আমাকে একটা স্টার দেন, এখানে কোনো স্টারের কোনো লেনদেন নেই ভাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি এমন একটা মানুষের লাইভে এসেছেন যেখানে আমি নিজেই বলে যে আমাকে স্টার দিবেন না। দেখবেন যে আমি অনেকে তারপরও না বুঝে দেয়, আমি স্টার চাই না, অনেকে তো স্টার চাই। আমার কোনো চাওয়া নেই, কত রকমের কত চ্যালেঞ্জ আসে, দরকার নেই। যেমন হোক না কেন, আমার আইডিয়া টিকে থাকলেও আমার স্টার প্রয়োজন নেই। হয়তো আপনি এখানে ভুল বুঝছেন, এখানে কেউ স্টার চাইবেন না। হ্যাঁ, যদি কারো মনে চায়, ভালো লাগে, আপনাকে দিবে, এটাই বড় কথা। এখানে কোনো স্বার্থ নেই, এখানে কোনো রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার কোনো কিছু নেই। এখানে আসবেন, দিনের কিছু কথা শুনে যাবেন। একজন মুসলমান নামে মুসলিম হয়ে জীবন কাটিয়ে, জীবন অতিবাহিত করে মৃত্যু স্বাদ গ্রহণ করে কোনো লাভ হবে না। একজন মুশরিক আর নামে মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই। অবশ্যই আমাকে প্রকৃত মুসলিম হতে হবে। এটাই কথা, যে আসলে একটু কথাটা শুনতে খারাপ লাগতে পারে, এটাই বিষয় ভাই। আমার এখানে স্টার, আমার এখানে রিচ এঙ্গেজমেন্ট, এখানে ফলোয়ার বৃদ্ধি, এগুলো চিন্তা করা যাবে না, ডলার ইনকাম করার চিন্তা করা যাবে না। এখানে আসবেন আখিরাতের সম্পদ, চিরস্থায়ী সুখ শান্তি অর্জন করার টিপস নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার ভুল ত্রুটি, আমরা মানুষ, আমরা কি ইমানদার না? আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার পথে ফিরে যাওয়ার জন্য, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। নিজেকে গুনাহগার পাপী আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহর পথে ফিরে যাব। এটাই হোক আমাদের প্রধান লক্ষ্য, একমাত্র লক্ষ্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমাদের মাঝে কেন এত দ্বন্দ্ব, কেন এত হিংসা অহংকার, কেন মুসলিম মসজিদ ভাঙছে, সালাফি মসজিদ বলে ভেঙে ফেলছে? কেন সালাফি মসজিদ, কি কারণে? তারা কি পূজা করে সেখানে? তারা কি দেবদেবীর পূজা করে? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তাআলা ইবাদত করে যারা সালাফি মসজিদের সম্পর্কে আমি অবশ্যই অনেক ভিডিও করে প্রচার বুঝিয়েছি। আমি তো হানাফি মসজিদে নামাজ পড়ি ভাই, আমি তো মসজিদে যে বলি না যে ইমামের পিছনে নামাজ হবে না, আমি আমার মতো করে নামাজ পড়ি। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে মাথা নত করি। আমাদের আমলের ক্ষেত্রে কিছু ইখতিলাফ আছে, সেটা সুন্নাহ। এক বছর আমরা যে সালাফি, যারা হয়তো সালাফি সম্পর্কে আপনার অনেকে ধারণা নেই, সালাফি একটা আকীদা, মানহাজ, এটা সালাফে সালেহিনদের আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা যে আকীদা পোষণ করেছেন, যে বিশ্বাস ছিল, আল্লাহ তাআলা যে পরিপূর্ণ ইবাদত করেছেন, যে সুন্নাহ ভিত্তিকভাবে সেটাকে জীবনে আঁকড়ে ধরা, লালন করা, সেটাই হচ্ছে
সেটাই হচ্ছে সালাফি সালেহিনদের আকিদা, যেটা সালাফি মানহাজ বা আহলুল হাদিস বলা হয়। আহলুল হাদিস অর্থ হাদিসের পরিবার, হাদিসের অনুসারী, হাদিসের যারা পণ্ডিত বলা হয়। অনেকে হাদিস আহলে হাদিস শব্দের অর্থ জানেন না। আহলুল হাদিস, প্রত্যেককে আহলুল হাদিস হতে হবে। প্রত্যেক মুসলমানকে হাদিস, আমি কি হাদিসের অনুসারী নই? অবশ্যই হাদিসের অনুসারী হতে হবে আমাকে। হাদিসের রাসূল সুন্নাহ, আমরা যে সুন্নাহকে পেয়েছি হাদিস গ্রন্থের মাধ্যমে, সেই হাদিসটা বিশুদ্ধ হাদিস, যেটা সহিহ হাদিস হিসেবে আমরা জীবনে গ্রহণ করি, বা অন্যান্য হাদিস জয়ীব জাল হাদিস আমরা গ্রহণ করি না। যাক, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো সহিহ হাদিস ক্ষেত্রে কোনো সন্দেহ থাকে বা ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে জয়ীব হাদিস যদি আলেমদের মতামতে ইজমা কিয়াসের মাধ্যমে গ্রহণ করা যেতে পারে। তা আজ আমাদের সমাজে কেন একজন হানাফি ভাই মাযহাব অনুসারী, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুসরণকে, যিনি হানাফি মাযহাব, অনেকে ইমাম আবু হানিফা জীবনী জানে না, অনেক হানাফি মাযহাব নিজেকে পরিচয় দিচ্ছে আমি ইমাম আবু হানিফা মাযহাব অনুসরণ করি, কিন্তু আসলে দুঃখের বিষয় এটাই যে সেই ব্যক্তি কিন্তু ইমাম আবু হানিফা সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। এটা দুঃখজনক বিষয় যে আপনাকে জানতে হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চারজন ইমামের মধ্যে তিনি কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বাইরে কখনো কিছু করেছেন না। তিনি কি বলেছেন যে রাসূলের সুন্নাহ আদর্শ তোমরা গ্রহণ করো না, সহিহ হাদিস তোমরা গ্রহণ করো না? কিন্তু আমাদের সমাজে আজ কিছু আমলের কিছু ইখতিলাফের জন্য আজ আমাদের ভেদাভেদ সৃষ্টি হয়েছে। কিছু আমল না মানার জন্য, কিছু আমলকে গ্রহণ না করার জন্য এবং কিছু বিদআত গ্রহণ করার জন্য দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। যখন কেউ বিদআত করছে তখন তাকে বিদআত থেকে যখন সতর্ক করা হচ্ছে তখন সে সেটাকে ফিতনা মনে করছে। কেউ বলতে চাচ্ছে যে আমার পূর্বপুরুষ থেকে, দাদা বাবা থেকে আমরা তো এই আমলটাই করে আসছি, তাহলে এখন নতুন কোনো ফিতনা কিভাবে সৃষ্টি হলো? অনেকের কাছে এই ধারণাগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু যখন তাকে বলা হচ্ছে ভাই এটা আপনি হাদিস দেখান, দলিল দেখান, আপনার পূর্বপুরুষ করেছে ঠিক আছে, যদি ভুল হয়ে যায় ক্ষমা চাইবো, অবশ্যই এটা গ্রহণ করব, তখন সে কোনো দলিল খুঁজে পাচ্ছে না। কিন্তু সে বলতে চাচ্ছে আমার বড় হুজুর করেছে, পীর সাহেব করেছে, পূর্বপুরুষ করেছে। তো সালাফি আকিদা আহলুল হাদিস বলতে চাচ্ছে যে আপনার এই আমলটা হাদিস ভিত্তিক না, এটা বিদআত, এটা করা যাবে না, তখন এটা ফিতনা সৃষ্টি মনে করছে। কিন্তু আসলে না। আপনি যদি এটাকে ফিতনা না মনে করে যদি আপনার ওই ভাইটার কথাকে মেনে নেন, সহজে গ্রহণ করে বলেন যে না ভাই আসলে সত্য কথা, আমরা তো বুঝতে পারিনি যে আমলটা তো হাদিসে নেই, যেটা হাদিস গ্রন্থে নেই সেটা তো প্রত্যাখ্যান, সেটা গ্রহণযোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদআতকারীর দোয়া, বিদআতকারী হাউজে কাউসারের পানি থেকে বিতাড়িত হবে। আর প্রত্যেকটা বিদআতি পথভ্রষ্টতা। সেখানে আমরা বিদআত সম্পর্কে অনেক মুসলমানের কাছে প্রশ্ন করলে আজ বিদআত সম্পর্কে তারা জানে না, বোঝে না। বিদআত বুঝলো, বিদআতে আমল বোঝে না। অনেকে বিদআত করেও সে মানতে রাজি নয় যে আমি বিদআত করছি। যখন এই সমাজে সালাফি আকিদা যারা মানহাজ, যারা বিশুদ্ধ আকিদাকে গ্রহণ করেছে, যারা সহিহ আকিদাকে গ্রহণ করে যখন বিদআত সম্পর্কে মানুষকে প্রচার করছে, যখন মানুষকে মাজার পূজা থেকে মাজারে যেতে নিষেধ করছে, যখন বলছে মাজারে যাওয়া শিরিক, মাজারে মানত করা শিরিক, যখন বলছে নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা বিদআত, যখন বলছে বিভিন্ন বিদআতের সম্পর্কে 40 মিলাদ পড়ানো বিদআত, তখন এই সমাজের অনেক হুজুর, অনেক নামধারী আলেমদের ব্যবসার ক্ষেত্রে টান পড়ে গিয়েছে। তখন তারা এই সালাফি আলেমদেরকে তারা ইহুদের দালাল, এই সালাফি আলেমদেরকে তারা বলেছে এরা হচ্ছে ইহুদের এজেন্ট, নানান ধরনের মতামত সৃষ্টি করে এই যারা কথা বলে, যারা তোমাদের বাধা দিচ্ছে মাজারে যেতে, এরা ফিতনা সৃষ্টি করছে, এরা নব্য ফিতনা, এরকম কথা বলে মানুষের মাঝে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। যারা দ্বীনের জ্ঞান নেই তারাই তখন ভাবছে এটা তো ফিতনা একটা দল। কিন্তু যদি আপনি কোরআন হাদিস থেকে, যদি দলিল থেকে, যদি আপনি সালাফিদেরকে জীবনকে, সালাফিদের আমলকে যদি যাচাই করে দেখেন, আল্লাহি একটা আমল আপনি পাবেন না সহিহ হাদিস ভিতরে কোনো আমল করে। তাহলে আপনার যে মুসলিম ভাই সালাফি আকিদা গ্রহণ করেছে, এটা অনেক দামি। আপনি ইন্টারনেটে সার্চ দেবেন, গুগলে সার্চ দেবেন, আপনার যে শাইখ আহমদুল্লাহ সাহেবের কথা শুনবেন যে সালাফি আকিদা তো অনেক দামি আকিদা। এই আকিদা যারা গ্রহণ করেছে আপনি তাদের গালি দিচ্ছেন, তাদের প্রতি আপনার হিংসা বিদ্বেষ জড়িয়ে গিয়েছে বলে আজ মুসলমানদের মধ্যে এত হিংসা অহংকার বিদ্বেষ। আমি চাই না ভাই আমি সালাফি আকিদা গ্রহণ করেছি বলে, আপনি হানাফি মাযহাব গ্রহণ করেছেন বলে আমি আপনাকে ঘৃণা আজকে করতে পারবো, কারণ এই ঘৃণা আমাকে জাহান্নামে পৌঁছে দিবে। আপনি হানাফি মাযহাব অনুসরণ করেছেন বলে আপনাকে হিংসা করব, এই হিংসা আমাকে জাহান্নামে পৌঁছে দিবে। আমি এটা পারবো না ভাই। শুধু আপনি আমার দ্বীনী ভাই হিসেবে এতটুকু চাই, আপনি মাযহাব অনুসরণ করেছেন কোনো সমস্যা নেই, আপনার খুশি, কিন্তু আপনি বিদআত গ্রহণ করবেন না, আপনি শিরিক করবেন না। এই দুটো পয়েন্ট আপনার কাছে শুধু সারা জীবন চাওয়া রয়েছে। এই দুটো চাওয়া যখনই চাচ্ছি তখনই আপনার কাছে ফিতনাবাজ হয়ে যাচ্ছি, তখন আপনি নানান ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। এটাই হচ্ছে আমাদের সমাজে, আমাদের মাঝে সালাফি এবং হানাফিদের মাঝে দ্বন্দ্ব। যে আমল, একই আমলের একাধিক হাদিস রয়েছে করা এবং না করার পক্ষে, সেই ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নেই। যেমন আমিন আসতে বলার হাদিস আসছে, জোরে বলার হাদিস আসছে, হাঁটু আগে দেওয়ার হাদিস আসছে সিজদা যাওয়ার সময়, আবার হাত দেওয়ার হাদিস আসছে। তো
তো তোমরা উটের মতো বসো না। এক্ষেত্রে কিছু উভয়টা আছে, সেক্ষেত্রে বলার সুযোগ নেই যে এটা করলে নামাজ হবে না। কাতার ফাঁকা করে নামাজ পড়ার কোনো সুযোগ নেই, তবু কাতার ফাঁকা করে নামাজ পড়লে নামাজ হবে না এ কথা না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের প্রতি দৃষ্টি দিতে বলেছেন, গুরুত্ব দিতে বলেছেন যে যে দুই ভাই পরস্পর যে কাতার মিশিয়ে রাখে তাদের ভিতর আল্লাহ রহমত বর্ষিত হয়, তাদের মাঝে সুসম্পর্ক সৃষ্টি হয়, তাদের এখানে ইত্যাদি অনেক বর্ণনা আছে যারা কাতারের বিষয়ে আমরা অনেকে জানি না, অনেক অবহেলা করে। এমডি ফরহাদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সান দিনী ভাই আমরা ইনশাল্লাহ। ইমরান হোসেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তা এটা হচ্ছে আমাদের সমাজ, কেনই সমস্যাগুলো হচ্ছে কখনো আমরা চিন্তা করি না। শুধু আমরা আছি এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইকে গালি দিয়ে আনন্দ নিতে, এক ভাইকে আর এক ভাইকে ইহুদির দালাল বলে মজা নিতে, এক ভাই আর এক ভাইকে একটা কথা বলে। আমি কি কখনো চিন্তা করি যে এই কথা বলার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে? আমি যে আজ অপরের দলকে বাঁচানোর জন্য, অপরকে সন্তুষ্ট করার জন্য আমি যে একজনকে গালি দিচ্ছি, আমি যে একটা মানুষের সত্যকে মিথ্যার চাদরে ঢেকেছি, এর জন্য আমার কিয়ামতের মাঠে কি শাস্তি হবে? কখনো কি আমরা চিন্তা করি ভাই? কখনো সেটা চিন্তা করি না। দুনিয়ায় তো এসেছি শুধু খাওয়ার পাওয়ার জন্য, শুধু সম্পদের জন্য। মনে হচ্ছে দুনিয়াতে সুন্দরী নারী পেয়েছি, অনেক টাকা ব্যাংকে জমে গিয়েছে, ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলে, কোটি কোটি ইনকাম করলে জীবনটা সফল হয়ে যাবে। না ভাই, জাহান্নাম অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে। ইমানদার মুমিন বান্দার জন্য জান্নাত অপেক্ষা করছে, বেঈমানদারের জন্য যারা আল্লাহ তাআলাকে মানেনি, যারা দ্বীনকে মানেনি, শিরক বিদআত করেছে, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা আমার, কিভাবে আপনাদের বোঝাবো, কিভাবে বলবো? আজ পারি না বলে এখন লাইভও আসি না। বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি ভাই, বলতে যা নিজেকে ছোট মনে হয় যে কিভাবে কোন ভাষায় আপনাদের বোঝাবো। সত্য বলতে গেলে ফিতনা সৃষ্টি হয়ে যায়, সঠিক সুন্নাহ প্রচার করতে গেলে বলে ফিতনাবাজ। কোন দিকে যাব? সঠিক সুন্নাহ প্রচার করতে গেলে বলে কি আপনি কি বড় মুফতি হয়ে গিয়েছেন? কোন দিকে যাব? লাস্টে লজ্জায় নিজেকে আড়াল করে ফেলি। আজ আপনাদের বলতে চাই, আমরা মুসলমান, এটা আমাদের প্রধান পরিচয়। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মত, তার উম্মত হচ্ছে অনুসারী। তার উম্মত হতে হলে আমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর আদর্শ জীবন আমাকে গ্রহণ করতে হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যে নির্দেশ করেছেন, কুরআনুল কারীমে যে আদেশ করেছেন, আমাদের অক্ষর অক্ষরে পালন করতে হবে। আমাদের এই জীবন, এই যৌবন আল্লাহ তাআলার জন্য। এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ, আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ ইবাদত করার জন্য। প্রিয় ভাই আমার, এই পৃথিবীতে এসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আজ দুনিয়ার কিছু পাওয়ার জন্য, কিছু দলের জন্য, কিছু খাওয়ার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য আরেক ভাইকে গালি দিচ্ছি, একটা দলের চিন্তা করে অপর ভাইকে আমি কষ্ট দিচ্ছি, আঘাত করছি। যদি আজ রাতে মৃত্যু হয়ে যায়, একজন ভাইকে আমি বিনা কারণে কাফের বলেছি, একজন ভাইকে আমি বিনা কারণে ইহুদি দালাল বলেছি, একজন মুসলমান, কোনো মুসলমান কখনো ইহুদি দালাল হতে পারে না। আপনারা এই কথাগুলো সালাফিদের বলে থাকেন, দুঃখজনক বিষয়। আমি খুবই কষ্ট অনুভব করি আমার জীবনে। আমি দেখে আসছি যে অনেক হানাফি মাযহাবের ভাইরা, আপনারা সালাফি আকীদার মানুষকে ওই জামশেদ মজুমদার মতো একজন বিজ্ঞ আলেম চিনতে পারেন নাই, যে কথাগুলো মনে হয় যে কিচ্ছা কাহিনী আপনাদের ভালো লাগে। কিন্তু এই আলেমরা কি বোঝাতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, এই কথাগুলো আমাদের জীবন, যে কথা জীবন পরিবর্তন করতে পারে সে কথা সুরের প্রয়োজন নেই। যে সুর জীবন পরিবর্তন করতে পারে না সেই সুরের ওয়াজ শোনার প্রয়োজন নেই। যে কথা জীবনে বাস্তব, যে কথা কোরআন এবং হাদিস সম্মিত, সেটাই হচ্ছে প্রকৃত ওয়াজ, সেটাই প্রকৃত বাণী। কিচ্ছা কাহিনী করার কিছু নেই, গল্প করার কিছু নেই। দিনের কথা বলতে আসছি, আপনাকে আমি কিচ্ছা কাহিনী শোনাতে আসিনি যে আপনাকে কাঁদিয়ে দেব, আপনাকে মিষ্টি বয়ান দিয়ে ওই মিথ্যা গল্প বানোয়ার কথা বলে আপনার হৃদয় স্পর্শ করাবো না ভাই। কথা হবে আল্লাহ রসুলের কথা, যে কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে রেখে গিয়েছেন, যে সুন্নাহ রেখে গিয়েছেন, সে সুন্নাহ প্রচার করে যাব, হকের পথে থাকবো, হক কথা বলবো। যতই কষ্ট হোক, যতই বাধা হোক, যতই তিতো লাগুক, যতই আপনার কাছে গালি খাই না কেন, প্রচার করতে হবে। এটাই হচ্ছে সালাফি আকীদা। সালাফি আকীদা যে কত দামি জিনিস ভাই, অন্তর কাঁদে। যদি জীবনে বুঝতেন আপনি, সেদিন বুঝতেন যে আসলে কত দামি জিনিস। এই পৃথিবীর জমিনে আজ আমরা ইবলিসের ধোঁকায় পড়ে গিয়েছি। এই পৃথিবীর জমিনে আমরা ইবলিসের ধোঁকায় পড়ার কারণে আজ আমরা নানান ফিতনা বলেন, নানান আমাদের অন্তরের ভিতরে এক ভাইয়ের প্রতি এক ভাইয়ের হিংসা অহংকার বিদ্বেষ প্রবেশ করেছে। এই প্রবেশ করার কারণ হচ্ছে আমাদের কি কারণ, সে কারণটা আমরা কখনো চিন্তা করি না, যে আমরা কেন এক ভাইয়ের প্রতি এক ভাইয়ের হিংসা অহংকার বিদ্বেষ পুষে আসছি। চিন্তা করে দেখে যে মুসলমান হয়ে কিভাবে মসজিদ ভাঙতে পারে, এই মসজিদ ভাঙার কি কারণ, তারা কি করে, কি করেছে তারা। সালাফি মসজিদ আপনাদের কাছে অনেকেরই একটা প্রশ্ন আছে, আপনারা করে থাকেন দেখি, যে মসজিদ কেন আলাদা হয়, সালাফি মসজিদ নাম কেন আহলুল হাদিস মসজিদ হয়। এই বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে 14-15 কোটি মানুষ হচ্ছে হানাফি মাযহাব অনুসরণ করে। আপনারা জানেন যে দীর্ঘ একটা বৃহত্তম একটা গোষ্ঠী যারা হানাফি মাযহাব অনুসরণ করে আসছে।
তার মধ্যে 3 থেকে 4 কোটি মানুষ মেবি হয়তো সালাফি আকিদা আহলুল হাদিস অনুসরণ করে। এই সালাফি আকিদা কোথা থেকে আসলো? এটা সৌদি আরবের আকিদা। আপনারা হয়তো অনেকে জানেন, সৌদি আরবে যে আমল করা হয়, সৌদি যে শায়েখ, যে আব্দুর রহমান সুদাই, যে ইমাম, তারা যে আমল করে থাকেন, সে আমলের মানে 100 বলবো না, কিছু তারতম্য থাকতেই পারে। এটা সালাফি আকিদা হচ্ছে সে আকিদা, সালাফি সালেহিনদের আকিদা। এই আকিদা যেদিন থেকে আসছে, অনেকে ধারণা সৃষ্টি করেছে যে এরা হচ্ছে খুব কঠোর, এরা হচ্ছে খুব মানে কি বলে, এদের কথা শুধু বিদাত করে, এরা শুধু শিরিক নিয়ে কথা বলে। ইসলামের সব থেকে গুরুত্বপূর্ণ স্থান, সাইড হচ্ছে মানুষকে সতর্ক করার গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে, কথা হচ্ছে শিরিক। সব থেকে জঘন্যতম পাপ হচ্ছে শিরিক। তা একজন মুসলমান হয়ে যদি আপনাকে শিরিক থেকে সতর্ক না করি, একজন দায়ী বলেন, একজন আলেম হিসেবে এর থেকে বড় ব্যর্থতা তার জীবন থাকতে পারে না। যে আলেম জীবনে শিরিকের কথা, বিদাতের কথা বলেনি, সে কখনো আলেম হতে পারে না। যে আলেম হারাম হালালের কথা বলতে পারে না, যে হক কথা বলতে পারে, সে কোনো আলেম হতে পারে না। এই দুনিয়াতে লেবাসদারি লোকের অভাব নেই, দাড়িওয়ালা টুপিওয়ালা লোকের অভাব নেই, বড় বড় সার্টিফিকেট মুফতি মৌলানা লোকের অভাব নেই। আপনারা যার আলোচনা শুনলে, মানে যারা লাখ লাখ টাকা ভাড়া করে নিয়ে এসে কোটি কোটি টাকা তারা এখন সম্পদের মালিক হয়েছে, তারা অনেক কথা বলে, কিন্তু বিদাত কখনো বোঝাতে পারেনি। শিরিক কাকে এখন শিরিক দূর করতে পারেনি, বিদাত দূর করতে পারেনি। কারণ তারা দুনিয়াতে ধর্মকে টাকার ক্ষেত্রে বিক্রি করেছে, তারা ধর্ম ব্যবসায় করেছে, তারা টাকার জন্য ধর্ম প্রচার করেছে, দিন প্রচার করেছে। এই সমাজে অজস্র আলেম আছে, এভাবেই তারা চলে আসছে। এই সালাফি আলেমরা যারা, সই আকিদা যারা, তারা এমন একটা আকিদা পোষণ করেছে যে আকিদার মাঝে, যে আমলের মাঝে কোনো শিরিক বিদাতের স্থান নেই। আজ আমাদের সমাজে যারা মনে করেন যে আপনি নিশ্চয়ই আপনার দাদা বাবা হানাফি ছিল, আপনিও জন্মগতভাবে হানাফি হয়েছেন, কিন্তু আপনি ইমাম আবু হানিফা রহিমুল্লাহ জীবন জানেন না। আপনি যে হানাফি হয়েছেন কেন তাও আপনি জানেন না। আপনি যে নামাজ আদায় করেন, কিভাবে শুদ্ধভাবে নামাজ আদায় করতে হয়, জীবনে হাদিসও দেখেননি, কিন্তু আপনি নামাজ শিখেছেন দাদাকে দেখে, বাবাকে দেখে, এটা হুজুরকে দেখে। এটা হচ্ছে সব থেকে হানাফি মাযহাবের সব থেকে বড় ব্যর্থতা, যে আপনি কখনো নিজের হাদিস কখনো যাচাই করেননি। এই জন্য আপনার একটা দ্বন্দ্ব রয়ে গিয়েছে, যে যারা উপরে হাত বাঁধে, যারা বুকের উপর হাত বাঁধে, এরা মহিলার মধ্যে নামাজ পড়ে। কি কারণে? এই যে আমি ভাঙিয়ে দিচ্ছি, মহিলাকে বুকের উপর হাত বাঁধবে, এই মর্মে কোনো হাদিস আসছে? কোথাও কোনো হাদিস না যে মহিলা বুকের উপর হাত বাঁধবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেভাবে সালাত আদায় করি তোমরা সেভাবে সালাত আদায় করো। নারী পুরুষের নামাজের পার্থক্য পর্দার ক্ষেত্রে হতে পারে। টাকনুর নিচে নারীরা রাখবে, টাকনুর উপরে পুরুষ রাখবে। এছাড়া নারী পুরুষের নামাজের কোনো কিছুই পার্থক্য নেই। কোনোটা হাদিস আসে নাই যে নারী পুরুষের নামাজটা আলাদা। এখন আমাদের সমাজে অনেকে মনে করে যে এই আহলুল হাদিসের বুকে হাত বাঁধা, মহিলাদের মধ্যে হাত, হা হা সি 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 জি, লজ্জার কথা। আরে সি সি, এরা কারা মহিলার মধ্যে হাত বাঁধে? আপনি কি জীবনে যা বোঝার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন যে আমাদের মা বোনেরা যে বুকে হাত বাঁধে, এটা কোন দলিলে হাত বাঁধে? কখনো জানার চেষ্টা করেন নাই। কোন নারী বুকে হাত বেঁধে সালাত আদায় করবে, এই মর্মে কোনো হাদিস, জাল হাদিস আসছে? কোনো জাল হাদিসও নাই। তার মানে হাত বাঁধা উপরে নিচে সবই হাদিস আসছে, এই নিয়ে কোনো ঠেলাঠেলি করার কিছুই নেই। আবু দাউদের 759 নম্বর হাদিসে তাওস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর কাঁধের পর কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করে তিনি বুকের উপর হাত বাঁধতেন। এই মর্মে হাদিস, একটা হাদিস সহি আসছে, কিন্তু বুক বলতে শুধু এটা বোঝায় না, বুক বলতে এই নিচের অংশটুকু বুক বোঝায়। তা আপনি হাত উপরে বাঁধেন। এরপরে যে হাদিসগুলো আসছে জয়ীফ হাদিস, দুর্বল আসছে, যে নাভির নিচে হাত বাঁধা, যা হোক না কেন, তাও আমি বলতে চাচ্ছি না এই সমস্যা আছে। আপনি বাঁধেন, হাত আপনি বেঁধে রাখেন, ছেড়ে দেন। অনেক কথা বলে, অনেকের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা হাত বাঁধানে কেউ ঠেলাঠেলি করবো? হাত বাঁধানে কোনো ঠেলাঠেলি কিছু নেই। আপনি হাত যেখানে কমফোর্টেবল, যেখানে মনে করেন যে এখানে বাঁধলে আমার ভালো হয়, সুবিধা হয়, আপনি সেখানে বাঁধেন, আপনি সেখানে হাত বাঁধেন। আমি হাত বেঁধেছি, আমার এখানে মন চেয়েছে হাত বেঁধেছি, এই মানে সহি হাদিস আসছে। এখন আপনি নিচে নাভির নিচে হাত বেঁধেছেন, আমার কোনো সমস্যা নেই, কারণ আপনি যতটুকু বুঝেছেন সেটা আপনি মেনেছেন, আপনার কাছে ভালো লেগেছে নাভির নিচে, এটা একটা জয়ীফ হাদিস আসছে, এটা হাদিস আসছে, আপনি যেমন বেঁধেছেন। আমার এখানে কোনো হিংসা অহংকার কিছু নেই। কিন্তু আপনি হানাফি মাযহাব অনুসরণকারী, আমি যখন বুকে হাত বেঁধেছি আপনার ভালো লাগে না, কাকে আহলুল হাদিস আপনি কখনো জানার চেষ্টা করেন আহলুল হাদিস কি জিনিস? আপনি জানেনই না আজ পর্যন্ত আহলুল হাদিস শব্দের অর্থ কি। তার মানে আপনার কাছে একটা ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। এরপরে আপনি রফল দান করেন। রফল দান মানে রুকুতে যাওয়ার সময় আমরা যে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় তাকবীর দিতেন আল্লাহু আকবার, এবং রুকু থেকে ওঠার সময় তিনি তাকবীর দিতেন আল্লাহু আকবার। হাদিসে আসছে কান বরাবর এবং কাঁধ বরাবর, দুটো হাদিসে আসছে, আপনি হাত যতদূর উঁচাতে কোনো সমস্যা নেই। সুতরাং এই দুটো ক্ষেত্রে হাত বাঁধা, রফল দান করার হাদিস অসংখ্য হাদিস আসছে।
যদি আপনি ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহিমুল্লাহ স্যারের আলোচনা শোনেন, তিনি ক্লিয়ার এই বিষয়টা হাদিসে বর্ণনা করেছেন, মানে আলোচনা করেছেন যে রফলে দান করার হাদিস সব থেকে বেশি, না করার পক্ষে সহিহ হাদিস আসছে। তার মানে যারা রফলে দান করেন না তারা ভুল করছেন বা নামাজ হচ্ছেন এই বলার কোনো সুযোগ নেই। আমরা যারা দিন বুঝেছি, আমরা যারা হাদিস মানি, বলার অস্বীকার করার কোনো সুযোগ নেই যে হানাফি মাযহাবের লোক যারা রফলে দান করেন না আপনার নামাজ হচ্ছে, আপনি বিদআত করছেন। না না, অবশ্যই, কারণ যেটা হাদিস আসছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এখানে কিন্তু হাদিসটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাত উত্তোলন করেছেন, মানে তাকবীর দেওয়ার পর একবার হাত উত্তোলন করেছে। এখন আপনি তো নিশ্চয়ই খুব খুশি, তার মানে যারা আহলুল হাদিস সালাফি মানহাজ তারা তো প্রত্যেকবার করে। দেখেছেন মক্কা মদিনার ইমাম, মক্কার পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম যদি বলেন বর্তমান জামানায়, মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস, তিনি রাফলে দান করেন। মক্কার অনেক বড় বড় অনেক দেশের ইমামরা অনেক দেশে করে। এখন কথা যারা হানাফি মাযহাব তারা করে না। এখন কথা হচ্ছে এই হানাফি মাযহাব করে না, বাকি লোকগুলো করতেছে যারা, তারা কি ভুল করছে? এই রফলে দানের যে হাদিস 400-র উপর হাদিস আসছে সহিহ হাদিস, এই হাদিস এত সাহাবা থেকে বর্ণিত রাবি থেকে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে রুকুতে যাওয়ার সময় হাত উত্তোলন করতেন, রুকু থেকে দাঁড়ানোর সময় হাত উত্তোলন করতেন। এই মর্মে সহিহ হাদিস, এর থেকে কোনো হাদিস গ্রন্থে একটা আমলের বিষয়ে এত সহিহ হাদিস নেই। তার মানে যেখানে 400 সহিহ হাদিস আসছে রফলে দান করার বিষয়ে আর 2টা হাদিস আসছে না করার বিষয়ে, তাহলে বুঝে নিতে হবে যে এই রফলে দানকে অস্বীকার করার কিছু নেই। কেউ বলে এটা মানসুখ না কি বলে, তা এটা যদি বাতিল হয়ে যায় সেটা একটা দলিল থাকতে হবে যেটা করা যাবে না। এরকম কোনো দলিল আপনার কেউ দেখাতে পারবে না, দেখাতে পারলে আমাকে জানাবেন। কিন্তু আপনি মন করা কথা বলবেন আমি হানাফি, হাত উত্তোলন করেছি করি না, আপনি করেন কেন, এটা বলার কোনো সুযোগ নেই। আজ আমাদের সমাজে দ্বন্দ্বের প্রধান কারণ হচ্ছে এটা যে হানাফিরা তা মনে করছে যে সালাফিরা যারা আহলুল হাদিস তারা হাত উত্তোলন করে তার মানে পাপ করতেছে। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সুন্নাহ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ আপনি দেখেন, পড়ে দেখেন। যদি না পড়তে পারেন সেটা আপনার ব্যর্থতা। আপনি হুজুরকে জিজ্ঞেস করে দেখেন রফলে দান করার কত সহিহ হাদিস আসছে। এখন আমরা কেন এটা নিয়ে দ্বন্দ্ব ঠেলাঠেলি করব? আপনার মন চাইছে করেন, না মন চাইলে করবেন না, কোনো সমস্যা নেই। আমি নাচতে বলা, জোরে হাদিস বলার স্পষ্ট হাদিস আসছে, সূরা ফাতিহা পড়ার হাদিস আসছে, আবার না পড়ার হাদিস এখানে কিন্তু আছে, বিষয়টা আসছে। এখানে কোনো ঠেলাঠেলি করার কিছু নেই। আপনি যখন নামাজে রুকুতে যাবেন, সিজদায় যাবেন, হাঁটু দেওয়ারও হাদিস আসছে। আবার উটের মতো বসো না, মানে উট যখন হাঁটু গেড়ে বসে তোমরা হাত দিয়ে বসো, এই মানে সহিহ হাদিস আসছে। তার মানে এখানে ঠেলাঠেলি করার কিছুই নেই। কিন্তু কাতার ফাঁকা করার কোনো সুযোগ নেই। এই কাতার ফাঁকা করার মধ্যে সব কিছু তো আমি মেনে নিলাম, কিন্তু কাতার ফাঁকা করার কোনো সুযোগ কোনো মাযহাবের ভিত্তিক না, যেটা মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে কাতার ফাঁকা করে নামাজ পড়াও। অনেকে বলে যে আমরা কাঁধের সাথে কাঁধ, মানে এই কাঁধের সাথে কাঁধ মিশাবো। কাঁধ আমরা ছোট বড় আছে, আমাদের মাঝে অনেক পার্থক্য আছে, কিন্তু এখানে দুজনের মাঝখানের কথা বলা হয়েছে, মানে পারস্পরিক ফাঁকা, মানে দুজন যখন দাঁড়ানো হয় দুই পায়ের মাঝখানে, মানে দুজনের দুই পা। একজন ইমাম, যেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবা খাদেম, তাদের সম্মানে বাঁধেনি, আর বর্তমান আমাদের সমাজের ব্যক্তিদের সম্মানে বাঁধে পায়ের সাথে পা লাগে। কতটা জাহেল যে পায়ের সাথে মন্ত্রীর পায়ে ফকির ঠেকিয়ে দেবে, মন্ত্রীর পায়ের সাথে ফকির লাগিয়ে দেবে। সেখানে লজ্জার কি আছে, সম্মান নষ্ট করে কি আছে? আল্লাহ তাআলার ঘর, যারা পায়ের সাথে পা লাগায় তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয়। এটা অনেক দামি কিছু, অনেকে আমরা জানি না যে পায়ের সাথে পা লাগালে কি হয়। পায়ের সাথে পা লাগালে সুসম্পর্ক সৃষ্টি হয়, হিংসা অহংকার দূর হয়, শয়তান প্রবেশ করতে পারবে না দুজনের মাঝখান দিয়ে। এখানে হাদিস আসছে। কিন্তু হানাফি মসজিদগুলো দেখবেন তারা অনেক ফাঁকা করে নামাজ পড়ে, কাতারগুলো সঠিক থাকে না। আজ এই সালাফি মসজিদ কেন আলাদা হয়েছে? সালাফি মসজিদ প্রধান আলাদা হওয়ার কারণ একটাই, যে কাতার আমরা ফাঁকা করে নামাজ পড়বো না। করোনা মহামারীর মতো সময়ও সালাফি মসজিদগুলো তারা কিন্তু 3 ফুট দূরত্বে বা 1 ফুট দূরত্বে তারা আদায় করেনি, তারা পায়ের সাথে পা লাগিয়েছে। কেন করোনা হয়েছে? আল্লাহর ঘর মসজিদে কিসের করোনা? করোনা তো একটা গজব, আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দিয়েছে। এটা যার খুশি তার পরীক্ষা। ইমানদারের জন্য ছিল এটা সুসংবাদ, এটা তার শহীদে মৃত্যু হয়েছে, আর বেঈমানদারের জন্য তার অবশ্যই আযাবে মৃত্যু হয়েছে। অনেক মানুষ আল্লাহর পথে ফিরে এসেছে এই গজব দেখে। এটা কোনো রোগ ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নাজিলকৃত গজব ছিল। তাই এই পায়ের সাথে পা লাগানোর ক্ষেত্রে সালাফি মসজিদগুলো দেখবেন তারা কখনো ফাঁকা করে না। এই যে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, কেন আজ যদি এটাকে সমস্ত মসজিদে এক করতো তাহলে মসজিদ আলাদা হতো না, আমরা কোনো মসজিদের নাম আহলুল হাদিস হতো না। যে এই নাম মসজিদ কেন আলাদা হয়েছে? হওয়ার একটা কারণ হচ্ছে কাতার ফাঁকা করার জন্য, হাত বাঁধার জন্য মসজিদ থেকে বের করে দিচ্ছে, রফলে দান করার জন্য মসজিদ থেকে উপরে বের করে দিচ্ছে, আমিন বলার জন্য মসজিদ থেকে বের করে দিচ্ছে। আপনি কেমন মুসলমান হলেন ভাই? কখনো চিন্তা করেছেন যে এই সুন্নাহর জন্য আপনি আরেক মুসলমানকে
আঘাত করছেন, গালি দিচ্ছেন, মসজিদ পর্যন্ত ভেঙে দিচ্ছেন। কতটা ঘৃণিত ব্যক্তি আপনি, ভাবতে পারছেন না যে জমিনে তো আমার কোনো সমস্যা নাই, আমার তো কোটি কোটি মানুষ আমার পক্ষে আছে, আমার হানাফি অনেক কোটি কোটি আলেমরা আমার পক্ষে আছে, আমরা তো 15 কোটি মানুষ, ওই সালাফিরা কয়জন লোক, ওদের কিসের ক্ষমতা আছে, ওরা কি করতে পারবে, আমরা তো যা খুশি তাই করতে পারি। ভাইরে, মৃত্যুর পরে ওই কবর জীবনে আপনার হুজুর যাবে না, আপনার পীর যাবে না, আপনার দাদা যাবে না, বাবা যাবে না, ক্ষমতা যাবে না। আপনি যা করেছেন তার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। জান্নাত জাহান্নাম এত সহজ না ভাই, জাহান্নামে যাওয়া সহজ হবে, জান্নাত পাওয়া সহজ হবে না। জান্নাত পেতে গেলে অবশ্যই আপনাকে প্রকৃত দিনকে জানতে হবে, মানতে হবে। খালি বলবেন, খালি তর্ক করে যাবেন, আপনি কি বোঝেন, আপনি কি বোঝেন, বেনামাজ হয়ে বলবেন আপনি কিসের ইমানদার, আপনি সুদ খেয়ে ঘুষ খেয়ে বলতে পারেন আপনি কি কিসের আপনি ইমানদার। আপনার কাছে বলা সহজ, কিন্তু আপনার সঠিক পথে যাওয়া সহজ হচ্ছে না, কারণ আপনি প্রকৃত দিন বুঝতে পারছেন না। আমাদের সমাজে আজ এই একটা সমস্যা, আপনার অনেকের ক্ষেত্রে প্রশ্ন হতে পারে, ভাই যে কেন আহলুল হাদিস মসজিদ আলাদা হয়েছে, কষ্টে হয়েছে, দুঃখে হয়েছে, যন্ত্রণা হয়েছে। আপনি আমার যারা লাইভে শুনছেন, আমি আপনাকে কখনোই আমি বলবো না যে আপনি হানাফি মসজিদ না, আপনি সালাফি মসজিদ নামাজ পড়েন, কিন্তু আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যদি আপনার এলাকায় কোনো আশপাশে কোনো সালাফি মসজিদ, আহলুল হাদিস, অনেকে সালাফি বোঝে না, আহলুল হাদিস সালাফি একই, যদি কোনো আহলুল হাদিস মসজিদ থাকে, প্রকৃত ওই পরিবর্তন না, যারা প্রকৃত শায়েক মাদানি, যারা একজন বিশিষ্ট আলেম, যারা পরিচালিত, যারা প্রকৃত সালাফি মসজিদ, ওই নামে না, যে এদের কোনো মসজিদ আপনি নামাজ পড়ে দেখবেন, আদায় করে একদিন এক ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি যে কোনো এক ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, বা আপনি যেটা তিলাওয়াত করা হয় বা একটা তিলাওয়াত ছাড়া আপনি আদায় করে দেখবেন যে সেই নামাজ আর আপনার হানাফি মসজিদের নামাজের মধ্যে কত পার্থক্য। আমরা জানি যে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ না পড়তে বসে রাসূল নিষেধ করেছেন। মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় না করে বসো না। আপনি আপনার এলাকায় যে হানাফি মসজিদগুলো আছে, কজন এটা মানে? অনেকে যারা বোঝে তারা কিন্তু মানে। আপনার যে হানাফি হলে যেটা মানে না, ভুল কথা। অনেকে যারা প্রকৃত হানাফি, যারা আমল যারা, তারা কিন্তু 2 রাকাত পড়ে বসে না, যদি এরকম খুব কম আছে। আপনি সালাফি মসজিদে যাবেন, আহলুল হাদিস মসজিদে যাবেন, আমি যেটা বলে মিলিয়ে রাখবেন, নোট করে রাখবেন। আপনি যদি কোনো আহলুল হাদিস মসজিদে যান, ছোট বাচ্চা পর্যন্ত ও বোঝে যে 2 রাকাত পড়ে বসতে হবে। আপনি সেই মসজিদকে ভাঙতে চান ভাই? আপনি সেই মসজিদকে কুনজর দিয়েছেন? আপনি জানেন সেই মসজিদে কি হয়? আমি একসময় বুঝতাম না, যখন এই পথে এসেছি তখন যাচাই বাছাই করেছি। আহলুল হাদিস মসজিদে 2 রাকাত সালাত আদায় না করে তারা বসে না। ইমাম সাহেবের আলোচনা, নামাজের যে কোয়ালিটি, আপনি অবাক হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহি 2 রাকাত নামাজ মানে 15 মিনিট সময় লাগে। 4 রাকাত নামাজও দেখা যাচ্ছে প্রায় তারা ধীরে সুস্থে নামাজ আদায় করে। নামাজের যে একটা সৌন্দর্যতা আমি যে মাঝে দেখাই, নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করার পরে, রুকুতে যাওয়ার পরে যত সময় রুকুতে দিয়ে তসবিহ পড়েছিল, আমি 10-এর অধিক তসবিহ পড়ি, তারপরে মনে হচ্ছে ইমাম সাহেব আরও সময় নিচ্ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর নামাজ, রুকুতে সময় নিচ্ছে। রুকু থেকে দাঁড়ানোর পরে সালাফি আলেমরা, ইমামরা, আহলুল হাদিস ইমামরা আরও দাঁড়ানো থাকে। যত সময় দাঁড়িয়েছিলাম, রুকু দিয়েছিলাম, তসবিহ পড়েছিলাম, ঠিক ততটা সময় দাঁড়িয়েছি। এরপর সিজদা দিয়েছি। অনেকটা সময় তসবিহগুলো আমরা তো ওই হানাফি মসজিদে 2-3 বার পড়তে গেলে অনেক সময় অনেকে দেখবেন যে, অনেক, সবার কথা বলছি না, আবার কেউ ভুল বুঝবেন না, অনেক মসজিদ, বেশিরভাগ মসজিদে অবস্থা, তসবিহগুলো পড়ার 2-3 বার পড়ার আগের থেকে উঠে যাচ্ছে। তসবিহগুলো আমরা পড়ি, আমরা শুধু তসবিহ সুবহানা রব্বিল আলা, সুবহানা রব্বিল আযীম এটা পড়ি না, আমরা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা। আমরা অনেক কিছু পড়ি, আমরা অনেক কিছু পড়ি ভাই। আমরা যেগুলো জানি, যেগুলো বুঝেছি, এগুলো হানাফিদের অনেক যারা আলেম বলেন তারা জানা সত্য তার প্রচার করে না, কিন্তু আমরা এই সহি আকীদা গ্রহণ করার কারণে জেনেছি, বুঝেছি, আলহামদুলিল্লাহ। আমরা যে রুকু তসবিতে কি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পড়তেন, এগুলো বেশ কিছু তসবিহ আছে, দোয়া আছে, আমরা জেনেছি, পড়ার চেষ্টা করি। এবং 2 সিজদার মাঝখানে, এখন তো অনেক হানাফি মসজিদে একটু সময় নেয়, আগে তো টোটালি নিত না। 2 সিজদার মাঝখানে এখনো দেখবেন অনেকে 2 সিজদা আল্লাহুম্মা মাগফির ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, অনেকে পড়েই না, বোঝেই না এগুলো কি পড়তে হবে। কিন্তু সালাফি মসজিদগুলো দেখবেন তারা 2 সিজদার মাঝখানে সময় নেয়, যত সময় সিজদা দিয়েছে তত সময় তার 2 সিজদার মাঝখানে বসেছে। এই যে নামাজ, কত শুদ্ধ নামাজ, নামাজে সালাম ফেরানোর পরে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই তসবিহগুলো পড়ে। সালাম ফেরানোর পর তাকবীর, সুবহানাল্লাহ, যেগুলো দোয়াগুলো আপনি সকলে অনেকে জানেন, এগুলো বসে বসে তার পড়ার পর তার সুন্নাহ পড়লো, নাহলে ঘরে আদায় করলো। সুন্নাহ জিনিসটা ঘরে আদায় করা উত্তম।
অনেকে বলেন কি তারা সুন্নাহ, মন চাইছে ঘরে পড়বে, সমস্যা নাই, ওইখানে পড়লে সমস্যা নাই। এই যে নামাজের পরে কোনো বিদাত, ওই মসজিদে কোনো মিলাদ কিয়াম, কোনো ওই যে বিদাতের কোনো কারবার নেই। যে বিদাত যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেনি, যেটা হাদিসে নাই, বিদাত তো যেটা হাদিসে নেই সেটাই বিদাত। এটা তো সালাফি মসজিদ, সেই মসজিদকে আপনি আক্রমণ করেছেন, সেই মসজিদকে আপনি ভাঙতে চাচ্ছেন। কারণ কি ভাই? আপনার ব্যবসা কমে যাচ্ছে, টান পড়ে গিয়েছে, জিলাপির ব্যবসা কমে গিয়েছে। ওই যে একজন পুলিশ দেখেন না, জিলাপি খাওয়ার অভ্যাস, জিলাপি খাইতে খাইতে, মিলাদ খাইতে খাইতে এখন সে জিলাপি খোঁজে। ফাও জিলাপি খেতে খেতে এখন খালি জিলাপি খাওয়ার টাকা দেন, চা খাওয়ার টাকা দেন, দিনের বাহিরে কিছু করার সুযোগ নেই। সালাফি মসজিদ ভাই, জীবনে সালাত শুদ্ধ কিভাবে, এটা জীবনে সালাফি আকীদা গ্রহণ করে বুঝেছি। আমার বংশগত আমি সালাফি আকীদার অনুসারী, কিন্তু আমি নিজেকে যাচাই বাছাই করার চেষ্টা করেছি যে আমি কোন দিকে যাব। আমি কি মানুষের কথা শুনে আমল করব শুধু, নাকি যাচাই করব? এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, যাচাই করেছি, চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি কোনটা ঠিক কোনটা বেঠিক। ভুল হয়েছে সেটাকে বর্জন করেছি। অনলাইনে মানুষকে দিন প্রচার করি, সঠিক না জেনে প্রচার করা যায় না। এখন আপনার প্রশ্ন যে হানাফি মসজিদে কি ভুল নামাজ হয় না? কি ভুল হচ্ছে? নামাজ হচ্ছে না এই কথা বলা যাবে না, নামাজ অবশ্যই হচ্ছে। নামাজ হবে, নামাজ হবে কি হবে না আল্লাহ তাআলা জানেন। কিন্তু ভুলগুলো কোথায় হয় জানেন ভাই? ভুলগুলো হয় নামাজের কাতার ঠিক নাই, কাতার সঠিক নাই, কাতারগুলো ফাঁকা। ইমাম সাহেব মুসল্লির দিকে তাকিয়ে কাতার সোজা করার নির্দেশ দেয় না, মুয়াজ্জিন বলে কখনো বলেও না, কাতারগুলো থেকে দৃষ্টি দেয় না, নামাজ ধীরে সুস্থে নামাজ আদায় করে না। এরপরে হচ্ছে নামাজে সালাম ফেরানোর পরেই আল্লাহুম্মা আমিন। সব থেকে বড় ব্যর্থতার জন্য সালাফি মসজিদ আলাদা হয়েছে, আহলুল হাদিস মসজিদ আলাদা হয়েছে। এই দুটা জিনিস যদি মানুষ এক করে নিত, আজ মসজিদগুলো, আমি আমার তরফ থেকে বলতাম যে মসজিদ হবে এক হবে। আমি আমার জায়গা থেকে আমি ডিক্লার দিতাম যে কোনো মসজিদ কখনো আলাদা হবে না। কিন্তু দুটা জিনিস, নামাজের পরে সম্মিলিত মোনাজাত দূর করতে হবে। আপনি মোনাজাত করেন যার যার মতো করে, কিন্তু নামাজের পরেই আপনি কেউ সুন্নাহ, অনেকে নামাজ ছুটে গিয়েছে, কেউ 2 রাকাত 1 রাকাত নামাজ পড়তে পারেনি, সে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আপনি আল্লাহুম্মা আমিন শুরু করে দিয়েছেন। সেই ব্যক্তি নামাজ পড়বে কিভাবে? বুঝাই দেন আমাকে। আপনাদের হক কথা বললে তো ভালো লাগবে না। মোহাম্মদ মাসুদ ওয়ালাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম রহমতুল্লাহ ভাই। তা আমাদের সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করি না যে নামাজের পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আমাকে সেটাই মানতে হবে। যখনই বলা হচ্ছে সম্মিলিত মোনাজাতকে যারা সিস্টেম করে নিয়েছে, নামাজের প্রত্যেক নামাজের পরে হাত তোলা, এই হাত তুলে কি পাচ্ছে? হাত তুললে কি পাচ্ছে? তাহলে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি বেশি, তারা কি কম ঈমানদার ছিল? তারা কি এটাকে পালন করতো না? তারা এটা করেনি। কিন্তু আমাদের সমাজে আবেগ দিয়ে এটা করলে কি বা হবে, চালিয়ে যাচ্ছে। আর যখন সালাফিরা করে না, এখন সালাফিদের সহ্য করতে পারে না, আহলুল হাদিসে সহ্য করতে পারে, তারা বিদআত করে না। আহলুল হাদিসের দোষ হচ্ছে তারা বিদআত করে না, শিরিক করে না, তারা হক কথা বলে। এটা হচ্ছে তাদের প্রধান সমস্যা, তাদের দোষ হচ্ছে এটা। এই জন্য তারা ইহুদির দালাল, এই জন্য তারা কি বলে, ডলার পায়, এটা পায়, ওটা পায়, নানান কথা মানুষ গালি দেয়, ফিতনা ছড়ায়। আহলুল হাদিসের দোষ হচ্ছে তারা কঠোর, তারা খুব ফিতনা ছড়ায়। যে কথাগুলো আপনারা বলবেন যে ভাই ফিতনা, ও ফিতনাটা হচ্ছে সুন্নাহ। যখন আপনি সুন্নাহ মানতে রাজি হবেন না, তখন আপনাকে ফিতনা মনে হচ্ছে। যখন আমি আপনাকে বলছি ভাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করতে বলেছেন, তখন আপনি ওটাকে জীবনে করেননি বা জানতেন না, তখন এটা ফিতনা ছড়াচ্ছেন। এই যে জায়নামাজের দোয়া, জায়নামাজের কোনো দোয়া আছে? নাই। এখন অনেকে বললে বলো ফিতনা ছড়াচ্ছে। নামাজের নিয়ত মুখে বলবেন না, অনেকে আপনার কাছে ফিতনা মনে হতে পারে, কিন্তু আপনি যদি দিন বুঝতেন তাহলে আপনি খুশি হয়ে যেতেন, আপনি অবশ্যই আনন্দিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সুন্নাত গ্রহণ করতেন, তওবা করতেন। কিন্তু আপনি যেহেতু জেনারেল শিক্ষিত লোক, আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি কোরআন হাদিস জানেন না, তাহলে আপনার কাছে ফিতনা নাকি সুন্নাহ আপনি বুঝবেন কিভাবে? আমি যে কথাটা আপনাকে বলছি, থ্রো করছি, এটা সত্য নাকি মিথ্যা আপনাকে যাচাই করে দলিল দিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে আপনার কথাটা ভুল। আমি আপনাকে দলিল দিয়ে প্রমাণ করবো আমার কথাটা সঠিক। এটা যদি আমরা মানতাম, তাহলে আমাদের মধ্যে হানাফি আর সালাফিদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতো না। আমার যে কথা, যারা লাইভে আছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা একটু বোঝার চেষ্টা করে প্রিয় ভাই। আমরা যে আমলগুলো করি, কিছু পার্থক্য আছে, হাত উপরে নিচে, কিন্তু উভয়টাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো হাত উপরে বেঁধেছেন, হয়তো কখনো নিচে বেঁধেছেন। এই নিয়ে কি ঠেলাঠেলি করার কোনো সুযোগ আছে? নাই। রাফুল করার সুন্নাহ, অসংখ্য সুন্নাহ হাদিস আসছে, না করার হাদিস আসছে, কোনো ঠেলাঠেলি কিছু নেই। আস্তে আমিন, জোরে আমিন, কোনো বিষয় নেই। আমিন জোরে বললে আপনার ইহুদিদের গা জ্বলে, আপনার জ্বলে কেন? আপনার সমস্যা কোথায়? কিন্তু আপনি মনে করছেন আমার জীবনেও তো জোরে আমিন বলি নাই, কিন্তু স্পষ্ট সহিহ হাদিস আপনি মানেন না কেন?
কিন্তু বিদআত করেছেন, শিরিক করছেন, যখনই সালাফি আহলুল হাদিসরা আপনাকে বলছে ভাই এটা বিদআত, তখন আপনি ফিতনা মনে করেন। যদি বিদআত বলার কারণে আপনার ফিতনা মনে হয়, আপনাকে বিদআত থেকে সতর্ক করার জন্য গালি খেতে হয়, ইহুদির দালাল হতে হয়, আমি হতে প্রস্তুত ভাই, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার কিছু করার নেই। কারণ আপনাকে প্রকৃত সুন্নাহ, আপনি আমার দিনী ভাই, ওই যে প্রত্যেকটা মুসলিম ভাই আমার যে আলোচনার বিষয়টা, আপনাকে আমি ভালোবাসি। আপনার সঙ্গে টাকার সম্পর্ক নেই, খাওয়ার সম্পর্ক নেই, আমার কিছু চাওয়ার নেই। আপনারা জানেন, যারা আমাকে জানেন তারা জানেন যে আমার কোনো খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক কারোর সাথে কোনোই নাই। আমি কারো কাছে কোনো খাবার চাওয়া আমার নেই। আর 5.5 বছর আল্লাহর পথে এসেছি, কোনো পাবলিক বলতে পারবে না 1 কাপ চা তার কাছে খেতে চেয়েছি। আমার কোনো পুলিশ বলতে পারবে না কারো কাছে বলেছে আমাকে 1 কাপ চা খাওয়ান, আমি সেই পুলিশ। আমার সম্পর্কে প্রচার করা কিছু নেই, এটা আমি সেই পুলিশ। তার মানে আমি আপনার কাছে বলতে চাচ্ছি, আমি আপনার দিনী ভাই। আমি দিন সম্পর্কে যতটুকু জ্ঞান আমার আছে, আমি মুফতি মৌলানা না, কিন্তু আমি দিন সম্পর্কে জানি, বুঝি। আল্লাহ তাআলা আমাকে বুঝিয়েছেন। আপনার যদি সার্টিফিকেট দেখলে মনে হয় যে বিশ্বাস হয়, সেটা আপনার ব্যাপার। আমি সার্টিফিকেট নাই, কিন্তু আমি দিন সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে বুঝিয়েছেন। আমি যতটুকু আমল করি, বিশুদ্ধ আমল করি। যতটুকু খাই, বিশুদ্ধ পানি খাই, যেরকম খাবার যেরকম খাই, আমলটুকু সেরকম করি। এটা সালাফি আকীদা। আপনি আমার দিনী ভাই। মৃত্যুর পরে জীবনে আপনার কবর হবে আপনার, আমার হবে আমার। আপনি যখন কিয়ামতের মাঠে, যখন বিচারের মাঠে আপনাকে যখন হিসাব নেওয়া হবে, আপনাকে যখন জাগ্রত করা হবে, তখন আপনার কাছে হিসাব আসবে। আপনার আমার জীবন হিসাব হবে, আপনার কাছে কে বার্তা পৌঁছেছিল। আমি রাইসুল আজ লাইভে যেটা বলছি, যদি আমি ভুল বলি, মিথ্যা বানোয়াট বলি, কিয়ামতের মাঠে শাস্তি আমাকে ভোগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনারা হয়তো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা কথা বলবে, বানোয়াট কথা বলবে, তার অবস্থান হবে জাহান্নামে। যারা এই হাদিসটা জানেন, এই বার্তাটা যারা বিশ্বাস করেন, তাদের সুযোগ নেই এই জমিনের বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলা। একটা সুন্নাহকে আপনাকে মিথ্যা বলা, যেটা সুন্নাহ, এটা বিদআত। যেটা বিদআত সেটা বিদআত মানতে হবে, যেটা হারাম সেটা হারাম মানতে হবে, যেটা হালাল সেটা হালাল মানতে হবে। এটা সালাফি আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাই গ্রহণ করব, তিনি যা করেননি সেটা করব না। সাহাবারা যেটা করেছেন ওটাই করব, তারা যেটা করেননি সেটা করব না। বিদআত জীবনে গ্রহণ করা যাবে না, শিরিক জীবনে গ্রহণ করা যাবে না। এটাই সালাফিদের প্রধান কথা, এটাই হক কথা। হারাম উপার্জন করলে ইবাদত কবুল হবে না, হারাম খাদ্য খেলে দোয়া কবুল হবে না, বিদআত করলে দোয়া কবুল হবে না, শিরিক করলে নিশ্চিত জাহান্নামে যেতে হবে, হিংসা অহংকার করলে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। এটাই প্রকৃত কথা ভাই। আর কি বলতে চাচ্ছি, এটাই তো বলি আপনার কাছে দিনী ভাই হিসেবে। কারণ কিয়ামতের মাঠে প্রত্যেকটা কর্মের হিসাব হবে। আমার কথা শুনে যদি আপনার জীবন পরিবর্তন হয়ে যায়, আপনি বিদআত থেকে দূরে সরে আসেন, শিরিক থেকে দূরে সরে আসেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ভাইরে, এই চিন্তা করে তো এই অনলাইনে আজ কষ্টকে প্রচার করে, মানে দুঃখ আক্ষেপকে দূরে সরে আজ লাইভ আলোচনা করি, দিন প্রচার করি। কত বাধা আসে, কতজনের ভালো লাগে না। কেউ বলে টিকটকার, আমাকে কেউ টিকটকার। আমার বর্তমান যে থানার ওসি সাহেব আসছে, সে আমাকে বলে টিকটকার। সে আমার সম্পর্কে জানে না ভাই, আমার জীবনের কষ্ট। তাও বলে ফেললাম যে প্রত্যেকটা অফিসার আমাকে ভালোবাসতো, জানতো। তিনি তো জানেন না, যে কোনো ক্ষেত্রে হয়তো মনে কেউ কেউ তাকে খোঁচা দিয়েছে, বলেছে নাও, তিনি আমাকে টিকটকার মনে করেছেন। তিনি আমার সম্পর্কে জানেন না যে আমি কোন ব্যক্তি। আমাকে সম্মান নাই করতে পাই, সেটা সম্মান মর্যাদা সবাইকে করতে পারে না, সবাইকে বুঝবে না। আপনি নতুন আমার কাছে ফলো দিয়েছেন, আপনি আমার সঙ্গে বুঝবেন না। যারা পুরাতন লোক তারা আমাকে চিনেন, জানেন। ভাই আল্লাহি ভাই, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি ভালোবাসি। কেউ বলবেন যে রাইসুল ভাই একটা গালি দিয়েছে? বলেন তো একটা কথা, কেউ সত্য কথা বলে লাইভে এসে একটা কমেন্ট করেন যে এই ব্যক্তি আমাকে একটা গালি দিয়েছিল। কত গালি তো আমি খেয়েছি ভাই দিনের জন্য, কত ইহুদের দালাল, কত ফিতনাবাজ, কত কথা তো শুনি, এখনো শুনে যাচ্ছি। কিন্তু আপনাকে কোনো মিথ্যা কথা বলি? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? সালাফি বলেন, হানাফি বলেন, আপনি সব ভুলে যান ভাই। আপনাকে কোরআন হাদিসের প্রকৃত বাণী আমি শোনাচ্ছি, আপনাকে আমি দলিল সহকারে প্রমাণ করব কোনটা হালাল কোনটা হারাম। তারপর যদি আপনি মানতে না পারেন, আপনার ব্যর্থতা। কিন্তু আপনাকে আমার জানিয়ে যেতে হবে, নামাজ আপনাকে পড়তেই হবে, এ কথা কখনো আমি আপনাকে বলিনি। কিন্তু নামাজের গুরুত্ব আপনাকে জানিয়েছি। আপনাকে হারাম ত্যাগ করতেই হবে, এ কথা আপনাকে আমি বলিনি। হারামের গুরুত্ব, আপনাকে সমস্যা, ভয়াবহ শাস্তি আপনাকে জানিয়েছি। বিদআত আপনাকে ছাড়তে হবে, আপনাকে আমি বিদআতই বলেছি ভাই। এই কথা শুনে আপনার ঘৃণা লেগেছে, গালি দিচ্ছেন। বিদআতি শব্দটা শুনে নিজেকে লজ্জা করা উচিত। কেন আমাকে বিদআতি বললো? আমি কি আসলে বিদআত করি? কোনটা বিদআত করেছি ওটা দূর করব। এটাই হচ্ছে জীবন পরিবর্তন। আপনি মাজারে গিয়েছেন, মাথা নত করেছেন, শিরিক করেছেন, মাজার পূজা করেছেন, আপনাকে সতর্ক করেছি, আপনি জীবন পরিবর্তন করেন। আপনাকে বেনামাজি বলেছি, আপনাকে নামধারী মুসলিম বলছি, আপনাকে কাফেরও বলে ফেলছি, কারণ আপনি নামাজ পড়ছেন না। তো জীবনটা পরিবর্তন করে দেন না ভাই, আপনি লাভবান হবেন, আপনি সফল হবেন। আমি বা কি, আমার জীবন কি? আমার জীবনে হিসাব নিকাশ করে কি বা হবে ভাই? আমার জীবনে কি আমল করছি, কি করছি, একদিন বিচার হিসাব নিকাশ হবে। সুতরাং ভাই, প্রতিদিন আমি লাইভে আসবো না। এই যে লাইভে আসছে, হয়তো এক সপ্তাহ পর আবার আসতে পারি। এখন আগের মতো লাইভে আসবো না।
এই যে আপনাদের বলতেছি এটাই দেখবেন, আমি প্রতিদিন যে বেশ কিছুদিন পর লাইভে আসছি, এরকম হঠাৎ একটা লাইভে আসবো, কিন্তু আমার অনুরোধ যারা লাইভে এত সময় ছিলেন, আমার একটা অনুরোধ ভাই, আমরা হানাফি সালাফি এটাকে ত্যাগ করি। এই চিন্তাটা বাদ দিয়ে যারা যারা চিন্তা, আপনি যখন কোরআন হাদিস মানবেন, যখন আপনি কোরআনের প্রকৃত হাদিস মানবেন, আপনি সালাফি আকীদা গ্রহণ করেছেন। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি কোনো বাপদাদ ধর্ম, কোনো মাঝহাব, এইগুলোর চিন্তা বাদ দেন। আপনি আবু হানিফা রহিমা মাযহাব অনুসরণ করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি প্রকৃত কোরআন এবং সহিহ হাদিস গ্রহণ করেন, আপনি আউলুল হাদিস হয়ে যাবেন। আপনি শিরিক বিদআত মুক্ত আমল করেন ভাই, এটাই চাওয়া। আপনি সঠিক পথে চললে আমি দুনিয়াতে লাভবান হব না ভাই, আমি আখিরাতে লাভবান হব। আপনাকে আমি মিথ্যা কথা বলে, ফিতনা সৃষ্টি করে, মিথ্যা বানোয়াট কথা বলে, আপনাকে আমি দল আমরা বলে কোনো শব্দ নাই, মৃত্যুর পর আমি হয়ে যাব। আমি আমার কথা বলছি ভাই, দিনের কথা বলছি। আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়েছেন। কথাগুলো বলতে কষ্ট হয় প্রিয় ভাই আমার। আমরা মুসলমান, আমরা আমাদের আল্লাহ, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরিচয় এটাই হোক। কোনো দ্বন্দ্ব, হিংসা, অহংকার, বিদ্বেষ মুছে ফেলেন। কোনো মসজিদের দিকে কুনজর দিবেন না। আল্লাহর ঘর, কোনো সালাফি মসজিদ বলে কিছু নেই, ওটা আল্লাহরই ঘর। হয়তো সহি আকীদা অনুসরণ করে আমল করা হয় বলে মানুষকে বোঝানো হয়, এইটাই ছাড়া কিছুই না। হয়তো আপনি যদি সঠিকভাবে নিতেন তাহলে দ্বন্দ্ব থাকতো না। আমি হানাফি মসজিদে 5.5 বছর নামাজ আদায় করি, আমার ভেতর কোনো দ্বন্দ্ব নেই ভাই, আমার ভেতর কোনো আলাদা কিছু নাই। যেখানে রায় সেখানে কায়েদ। নামাজ পড়ে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা মুসলমানকে বলতে চাই, আল্লাহর পথে ফিরে আসেন, প্রকৃত দ্বীনকে বোঝার চেষ্টা করেন, দ্বীন শিক্ষা অর্জন করেন, প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করেন। নামধারী মুসলিম হওয়ার থেকে নিজেকে পরিবর্তন করেন। নামে মুসলমান পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। প্রকৃত আকীদা মানহাজ বোঝার চেষ্টা করেন। মানহাজ যদি বিশুদ্ধ না হয় তাহলে আপনি মুসলমান থেকেও লাভ হবে না। আপনার আকীদা মানহাজ বিশুদ্ধ করতে হবে, শিরিক বিদআত মুক্ত আমল করতে হবে, করে হিংসা অহংকার বিদ্বেষ রাখা যাবে না। অন্তরটাই সাদা ধবধবে, এই পোশাকের মতো আপনার অন্তরটা সুন্দর হয়ে যাবে যদি সালাফি আকীদা বুঝতে পারবেন, জীবনে গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রকৃত দ্বীন বোঝার তৌফিক দান করেন, হারাম জীবন থেকে দূরে সরার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক মুসলমানের মাঝে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। আমরা যেন জিহাদের মাঠে যে কোনো পরিস্থিতির জন্য সবাই এক হতে পারি, কোনো রকম হিংসা অহংকার বিদ্বেষ আমাদের না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।